তাই বড় বিপ্র ছোট বিপ্র তারা বৃন্দাবন এলেন। আর বৃন্দাবন আসার পর সকল বিপ্র দর্শন করলেন। আর দর্শন করতে 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 এলেন কোথায়? সেই গোপালের মন্দিরে। আর গোপালের মন্দিরে এসে বড় বিপ্রের এত ভালো লেগে গেল, ছোট বিপ্রের হাত থেকে ধরে বলছে, বাবা এত বিগ্রহ দর্শন করার পর এত ভালো লাগে না আমার। তাই বাবা এই বিগ্রহ দেখে আমার খুবই ভালো লেগেছে। তাই বাবা আমি বলতে চাচ্ছি আমার এখানে কয়েকটা দিনে রাখবি, আমি এইখানে থাকতে চাই। বাবা ঠাকুর বেশ, আপনার যখন ইচ্ছে হয়েছে তাহলে আপনি এখানে কয়েকটা দিন থাকুন, তারপরে না হলে আমি বাড়ি যাব। ও মায়েরা, বড় বিপ্র থাকার আশা জাগলো। কিন্তু কি জানেন মায়েরা, গোবিন্দের ইচ্ছাই বলুন আর প্রাকৃতিক দুর্যোগটাই বলুন না কেন, আজ ওই বড় বিপ্রের বড় রোগ হয়ে গেল। কি রোগ? বাড়ি যাবেন না? তারা আমায় নিয়ে চলুন। ও মায়েরা, অনেকটা দূর। হ্যাঁ মাঠ পার, আমি লাইট দেবো না হলে। ও মায়েরা, আজ বড় বিপ্র বৃন্দাবন থাকার জন্য আশা জাগলো। কিন্তু কি বলবো, ওই বড় বিপ্রের একটা বড় রোগ হয়ে গেল। কি রোগ? মা পয়সা দিয়েছে ভাবছেন, কিছু বলবে না তো আমায়? তাই গৌর হরি বল, অনেকটা দৌড় যাবে, তাই ওনারা চলে যাচ্ছেন। অমায়রা আর 5 মিনিট নেব, তারপরে বিশ্রাম করে দেবো, কোনো অসুবিধা নেই। আমাকে অনেকটা যেতে হবে, বুঝলেন? তাড়াতাড়ি করে আমি বিশ্রাম করে দিচ্ছি। অমায়রা, আজকে বড় বিপ্রর কি রোগ হয়ে গেল? বিছুচিকা কলেরিয়া রোগ। কলেরিয়া রোগের লক্ষণটা কি? ঘন ঘন মলত্যাগ করবে, ঘন ঘন বমি করবে। আর এই মলত্যাগ করতে করতে বমি করতে করতে শেষ নিঃশ্বাসটুকু চলে যাবে। আজ সেই ভয়াবহ রোগ হয়েছে কার? বড় বিপ্রের। ঘন ঘন মলত্যাগ করছে, ঘন ঘন বমি করছে। তাই আশেপাশে যারা ছিল সবাই ছোট বিপ্রকে ডেকে বলছে, এই ছোট বিপ্র, ওই বড় বিপ্রকে ধরে থেকে না, আজ যে রোগ হয়েছে আর বাঁচবে না, চলো চলো পালিয়ে চলো, পালিয়ে চলো। তাই সবাই পালাতে শুরু করেছে। ছোট বিপ্র যেই না এক পা বাড়িয়েছে যাওয়ার জন্য, নিজের বিবেক দংশন করে বলছে, কিরে কিরে, তুই যাকে বাবা বলে বাড়ি থেকে এনেছিলিস, তার এমন কষ্টের দিন, তার এমন দূর সময়ে তুই তাকে ছেড়ে যেতে চলে যেতে পারলিস? ছি 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 ছি। হ্যাঁ রে, তোর নিজের যদি বাবার হতো তুই কি করতিস? তুই কি ছেড়ে যেতে পারতিস? তাই নিজের বিবেক এমন কটু কথা বলছে, এমন দংশন করে খারাপ কথা কথা বলছে। আর ছোট বিপ্র যেতে পারলো না। কি করতেন জানেন মায়েরা? নিজের হাতে করে বমিগুলোকে পরিষ্কার করে দিচ্ছে, নিজের হাতে করে বমিগুলো পরিষ্কার করে দিচ্ছে। আর কি করছেন জানেন মায়েরা? ওই মন্দিরে গিয়ে ভগবানের কাছে মাথা ঠুকতে ঠুকতে বলছে, তুমি যদি ভগবান তুমি ভক্তেরই প্রাণ, তুমি কেন দুঃখ দাও? ওগো প্রভু
করে দাও প্রভু, ভালো করে দাও, ভালো করে দাও। আমি যে আমার ভরসায় আনি না, আমি যে তোমার ভরসায় এনেছি গো প্রভু, ভালো করে দাও, ভালো করে দাও। তাই দেখুন, ভক্ত যখন নয়ন জল সার করে ভগবানকে ডাকলেন, ভগবানের করুণা হলো। কি করে না, বড় বিপ্র যে ঘন ঘন মলত্যাগ করছিল, বমি করছিল, আস্তে আস্তে বমি করাটা বন্ধ করলেন, মলত্যাগ করা বন্ধ করেছে। আর মলত্যাগ করতে করতে বন্ধ করতে করতে আজকে বড় বিপ্র একেবারে পুরোপুরি সুস্থ হয়ে গেল। আর যেই না পুরোপুরি সুস্থ হয়ে গেল, অমনি ছোট বিপ্রর হাতটাকে ধরে টানতে টানতে নিয়ে গেলেন কোথায় না, ওই মন্দিরের ভেতরে। আর মন্দিরের দরজা জ্বালানা বন্ধ করে দিয়ে আর হাতে তিল আর তুলসী নয়ে কথা দিচ্ছেন। কি কথা জানেন? ওগো তিল তুলসী লইয়া করিল প্রতিজ্ঞা, তিল 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 তুলসী লইয়া করিল প্রতিজ্ঞা, আমার কন্যা রাজস্বী রে দিলাম তোরে ভিক্ষা, আমার কন্যা রাজস্বী রে দিলাম তোরে ভিক্ষা, আমার কন্যা রাজস্বী রে দিলাম তোরে ভিক্ষা, আমার কন্যা রাজস্বী রে দিলাম তোরে ভিক্ষা। না 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 বাবা ঠাকুর, এ আপনি কি কথা দিচ্ছে? না না না, আমি আপনার জমিদার বাড়ির জামাই হতে চাই না, আপনি এভাবে কথা বলবেন না। আমি আপনাকে ভালো করেছি রাধা গোবিন্দের কৃপাতে, ওই গোপালের কৃপাতে। হ্যাঁ, আমি চাই না আপনার জমিদার বাড়ির জামাই হতে আমি চাই না। বড় বিপ্র যাই, আমি আমার কন্যা যদি তোর সঙ্গে দে, তাতে তোর হাতে অসুবিধাটা হচ্ছে কেন? শোন, আমি যখন মনে করেছি, আমি যখন চিন্তা নিয়েছি যে আমার কন্যার সঙ্গে তোর বিবাহ দেব, আমি বিবাহই দেব। ছোট বিপ্র বলছে, বাবা ঠাকুর সবই জানলাম, সবই মানলাম, কিন্তু বাবা ঠাকুর তোমার ছেলেরা এই কথাটা কখনোই মেনে নেবে না। কেন? সবার সম্মতি বিনা না হয় কন্যাদান, রুক্মিণীর পিতা ভীষ্ম তাহাতি প্রমাণ। আপনি কি কিছু জানেন না? রুক্মিণীর পিতা ভীষ্ম তার ছেলে রুক্মির সঙ্গে না আলোচনা করে তাই বিবাহ দিয়েছিলেন বলে সেই নিয়ে কত বড় যুদ্ধ হয়েছিল। তাই আমি চাই না বাবা ঠাকুর, আপনার জমিদার বাড়ির জামাই হতে আমি চাই না। বলে, শোন, আমি যখন কথা দিয়েছি তিল তুলসী নয় গোপালের কাছে, তাই আমি তোর সঙ্গে বিবাহ দেব। তাই যে যার বাড়িতে ফিরে এসেছেন, তাই যে যার বাড়িতে সেটা চলে গেল। একদিন রাত্রিতে বড় বিপ্র তার 3 ছেলেকে ডেকে বলছে, ওরে বড় খোকা, ওরে ছোট খোকা, ওরে মেজে খোকা, আয় আয় আয়, তোরা আয় আমার কাছে আয়। বাবা, আমি তো এই বৃন্দাবনে বাঁচতাম না, আমি এই যে বেঁচে ফিরে এসেছি একজনের দয়াতে। কার? না ওই ছোট বিপ্রের। ছোট বিপ্র যদি না আমার সেবা সুস্থ করতো, তাহলে আমি হয়তো মরেই যেতাম। সেবা সুস্থ করেছে বলে তাই আমি বেঁচে ফিরে এসেছি। তাই জানিস বাবা, আমি ওকে একটা কথা দিয়েছি। কথা? না হ্যাঁ বাবা, আমি কথা দিয়েছি। কি কথা জানিস বাবা? আমি কথা দিয়েছি তোদের এই বোন যে রাজশ্রী আছে, তার সঙ্গে আমি বিবাহ দেব বলে কথা দিয়েছি। বাবা কি বলে? কি বলে? কি বলে? আমার 7 নয় 5 নয়, আমার একটা মাত্র বোন, আর সেই বোনকে তুমি কি নাই, যার মা নেই, বাবা নেই, ভাই নেই, বোন নেই, চাল চুলোহীন ওই অকুলীন ব্রাহ্মণের সঙ্গে বিবাহ দেবে? বাবা, তুমি একই কথা দিলে। তুমি 10 কাঠা জায়গা দিতে পারতে, তুমি 2 লাখ টাকা দিয়ে দিতে পারতে, তুমি খাওয়াতে পারতে, তুমি তা না করে তুমি কিনা আমার বোনের সঙ্গে বিবাহ দেবে বলে কথা বলেছ। হবে না, বিয়ে হবে না, তোমায় বলছি না, বিয়ে হবে না, এ বিয়ে কোনোদিন হবে না। আমরা ওর দাদা, আমরা একটা ভালো চাকরি দেখে বোনের বিবাহ দেব, আমরা ওই বিয়ে মেনে নেব না। ওরে খোকা, এই খোকা, এই
তোরা এভাবে অমত করিস না, আমি তাকে কথা দিয়েছি। কথা? তোমার কথা তোমার কাছে রেখে দাও, বিয়ে হবে না। ওরে আমি যে তাকে ওই গোপালের সামনে কথা দিয়েছি। বাবা, পাথরের বিগ্রহ কোনোদিন সাক্ষী দিতে আসবে না, ও নিয়ে তুমি টেনশন করো না। শোনে নাও বাবা, যদি কোনোদিন ওই ছোট বিপ্র তোমার কাছে বিয়ের কথা নিয়ে আসে, তুমি একটাই কথা বলবে। সেটা কি না, আমার বয়স হয়ে গেছে, আমি কাকে যে কি কথা দেই আমার কোনো মনে নাই। ওরে, আমি এত বড় মিথ্যে কথাটা বলতে হবে? স্ত্রী পিছন যে গেছে, এই যে স্বামী কথা শোনো, তুমি যদি এই কথাটা না বলতে পারো, আমি বিষ খেয়ে আত্মহত্যা করব না। বলো না, বলো না, বলো না, বলো না, তোমরা এমন কথা বলো না, আমি বলতে পারবো না। না 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 না, এইভাবে বলো না, আমি সইতে পারছি না। বলো না, বলো বলো না, হে কৃষ্ণ, বলো না। তোমরা আমায় এত বড় মিথ্যে কথা বলতে পারলে, আমি কি করে বলবো? তাই ভগবানের শরণ নিলেন, মোর ধর্ম রক্ষা করো, না মরে নিজ জন, তব চরণে প্রভু আমি নই শরণ, তুমি আমায় রক্ষা করো প্রভু। তাই একদিন ছোট বিপ্র এলেন, বাবা ঠাকুর, ও বাবা ঠাকুর বাড়িতে আছে? কে রে? ছোট, আয় 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 ওস। ছোট বিপ্র প্রণাম করলেন, এই কে আছিস? কে আছিস রে? যা একটু জল আর মিষ্টি নিয়ে আয়, যা। না বাবা ঠাকুর, আমি আজকে জল মিষ্টি খেতে আসি না। বাবা ঠাকুর, আমি এসেছি সেই কথাটা জানার জন্য। বাবা ঠাকুর, সেই কথা বলতে? আমি সেই কথাটা জিজ্ঞেস করতে এসেছি কি জানেন বাবা ঠাকুর, আপনি বৃন্দাবনে যে কথা দিয়েছিলেন, একটু মনে করে দেখুন। বৃন্দাবনে কথা না না না, আমার কিছু মনে হচ্ছে না রে বাবা ঠাকুর। আপনি বৃন্দাবনে কথা দিয়েছিলেন না, আপনার কন্যার সঙ্গে আমার বিবাহ দেবে বলেন। তাই বাবা ঠাকুর, আপনি সেই দিনটা কবে কি ঠিকঠাক করলেন? তাই আজকে আমায় বলুন, আমার বাড়িতেও তো একটু আয়োজন করতে হবে। তাই আপনি বলুন, আমায় কবে কি বিয়েটা ঠিকঠাক করলেন? বিয়ে? কার বিয়ে? কিসের বিয়ে? না 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 না, আসলে কি জানিস তো, আমার বয়স হয়ে গেছে, আমি কাকে যে কি কথা দিই আমার কোনো কথা মনে নেই। বাবা ঠাকুর, একটু মনে করে দেখুন না, একটু মনে করে দেখুন না, পিছন থেকে ছেলেরা কেরে 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 বলি, ওই না আইনো মোর ঘরে, বামন হইয়া কেন করিস চাঁদে ধরিবারে, হইয়া কেন করে চাঁদে ধরিবারে। বলছে না তখন থেকে আমার বাবার কোনো কথা মনে নেই? তাহলে আমার বাবাকে কেন বিরক্ত করছিস? যা, চলে যা। যেই না ছোট বিপ্রকে মারার জন্য প্রস্তুতি নিয়েছে, ছোট বিপ্র ছুটতে ছুটতে চলেছে কোথায়? মোড়ল মশাইয়ের কাছে। তাই মোড়ল মশাইকে ডেকে আনলেন। তাই মোড়ল মশাই এলেন, গ্রামের আরো অন্যান্য সবাই ভক্তরা বসলেন। এই নিয়ে একটা বড় বিচার বসেছেন। তাই বড় বিপ্রকে জিজ্ঞাসা করা হলো, এই যে বড় বিপ্র, তুমি কি ছোট বিপ্রকে কোনো কথা দিয়েছো তোমার কন্যার সঙ্গে বিবাহ দেবে বলে? ছোট বিপ্র বলছে, না, আসলে কি জানেন তো, আমার বয়স হয়ে গেছে, আমি কাকে যে কি কথা দেই আমার কোনো কথা মনে নাই। ছোট বিপ্র বলছে, না, উনি কথা দিয়েছিলেন। বড় বিপ্র অস্বীকার করছে। তাই ছোট বিপ্রকে গ্রামের মোড়ল মশাই বলছে, ছোট বিপ্র,
তোমাকে যে বড় বিপ্র কথা দিয়েছিল, তাই তোমার এই কথার মধ্যে কোনো সাক্ষীটা কি কিছু আছে? যদি সাক্ষী থাকে তাহলে তোমার সঙ্গে ওই রাজশ্রীর বিবাহ দেওয়া হবে। বলে সাক্ষী আছে কে? না বৃন্দাবনের সেই গোপাল। তাই বৃন্দাবনের গোপালকে নিয়ে এলেন কোথায়? ভাগীরথীর তীরে। আর ভাগীরথীর তীরে যেই না এসেছেন, আজ ছোট বিপ্র বড় বিপ্র সবাই ওই ভাগীরথীর তীরে গেলেন। তাই সবাইয়ের সামনে আজ ভগবান দৈববাণী হয়ে কথা বলছেন। শোনেন শোনেন গ্রামবাসী, শোনেন দিয়া মন, মিথ্যে বলেনি বড় ব্রাহ্মণ, মিথ্যে বলে না ছোট ব্রাহ্মণ, বলেছে বড় ব্রাহ্মণ। ওই বড় ব্রাহ্মণ তিল তুলস নয় আমার সামনে কথা দিয়েছিল উনার কন্যার সঙ্গে বিবাহ দেবে বলে। তাই আজকে উনি বাড়িতে এসে অস্বীকার করছে। কিসের জন্য? না উনার ছেলেদের জন্য, স্ত্রীর জন্য। তাহলে মিথ্যে কথা বলে না। তাই সবার সামনে সাক্ষী দিলেন। তাই সেদিন থেকেই ভগবানের নাম হয়ে গেল সাক্ষী গোপাল। কিসের সাক্ষী দিয়েছিল ভাইরা? কিসের সাক্ষী? বিয়ের সাক্ষী দিয়েছিল। তাই বিয়ের সাক্ষী দিয়েছিল বলে ভগবানের নাম হয়ে গেল সাক্ষী গোপাল। তাই আজ বড় বিপ্র কি করেছে না রাজশ্রীর সঙ্গে ছোট বিপ্রর হাত চার হাত একসঙ্গে করে দিলেন। আর বিয়ের যেই না ভক্তের লাগে ভগবান এসেছে, আজ ভক্ত আর ভগবানের সঙ্গে মিলন হয়ে গেল। ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবান মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল। উলুধ্বনি। ভক্ত আর ভগবান মিলন হইল, চাঁদ বদনে ভক্ত মিলে, বাহু তুলে ভক্ত মিলে হরি হরি বলো। চাঁদ বদনে ভক্ত মিলে, আজি বাহু তুলে ভক্ত মিলে, হরি হরি বল, ভক্ত আর ভগবান নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। ভক্ত আর ভগবানে মিলন হইল। হরি বল 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 হরি বল। হৃদয় গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরি বল। দে দে ইউলু দে, ও তোরা ইউলু দে, জয় রাধে শ্রী বললি না, বহুত হলে চলে না, বহুত হলে চলে না। দে দে হরি বল। দে দে উলু দে, জয় রাধে শ্রী রাধে বল না, বাহু তুলে চল না, বাহু তুলে চল না, দে দে ইউলু দে, ও তোরা ইউলু দে, দে দে ইউলু দে, ও তোরা ইউলু দে, জয় রাধে শ্রী বলে না, বহুত হলে চলে না, বাহু তুলে চল চল, দে দে উলু দে, দে দে উলু দে, জয় রাধে শ্রী রাধে বল না, বাহু তুলে চল না, বাহু তুলে চল না, রাধারানী গো কৃপা করো গো, তুমি না করিলে কি পাকে করিবে গো। রাধারানী গো, কৃপা করো গো, তুমি না করিলে কৃপা কে করিবে গো। স্বামী গরবের গরবিনী রাধারানী গো, করো দিনি রাধারানী গো, স্বামী গরবের গরবিনী রাধারানী গো, করো দিনি রাধারানী গো, তুমি না করিলে কি পাকে করিবে গো। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে, জয় রাধে শ্যাম জয় রাধে শ্যাম, জয় রাধে শ্যাম, জয় জয় রাধে শ্যাম। হরে কৃষ্ণ 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 হরে হরে।
যে রাধে বৃন্দাবনে ফুল ফুটেছে, লাল গোলাপ আর সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। হরি হরি বল। হরি বল। বৃন্দাবনে ফুল ফুটেছে, লাল গোলাপ আর সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। বৃন্দাবনে ফুল ফুটেছে, লাল গোলাপ আর সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। ও ললিতা ও বিশাখা বলে দে না তোরা, কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। ও ললিতা ও বিশাখা বলে দে না তোরা, কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। ও ললিতা ও বিশাখা বলে দে না তোরা, কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। ও ললিতা ও বিশাখা বলে দে না তোরা, কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। বৃন্দাবনে ফুল ফুটেছে, লাল গোলাপ আর সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। ও ভোমরা ও ভোমরি বলে দে না তোরা, কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। ও ভোমরা ও ভোমরি বলে দে না তোরা, কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। আহা বৃন্দাবনে ফুল ফুটেছে, লাল গোলাপ আর সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। নিতাই গৌর হরি হরি বল। লাল গোলাপ আর সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। যে রাধে সত্যি আজকে এত সুন্দর দাদাভাই আমাদেরকে সাউন্ড দিয়েছে, তাই ওই দাদাভাইয়ের কাছে আমরা সবাই, আমার সম্প্রদায় আমি সবাই কৃতজ্ঞ থাকবো। খুব সুন্দর সাউন্ড দিয়েছে আজকে, তাই ওই দাদাভাইয়ের জন্য সবাই মিলে বলুন নিতাই গৌর হরি বল হরি বল। হরি বল হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ